আজকে এই যে বসন্ত উৎসব 2026 তুলসীদি আয়োজন করেছে, খুবই ভালো। তুলসী যা করে তো খুব ভালোই করে অর্গানাইজ করে। আজকেও তার ব্যতিক্রম কিছু ও করেনি। অনেক অনেক শুভেচ্ছা। এত মানুষ লাবণীর উপস্থিত আছে। মানুষজনকে কি বার্তা দেবে? মানুষকে একটাই বলবো, শুভেচ্ছা জানাবো, মানুষ ভালো থাকুক। এর থেকে আর প্রত্যেকটা অঙ্গে আজকে রঙের ছোঁয়া, সে জায়গায় কোথাও কি রাজনীতিতেও রং দেখতে পাচ্ছ? হ্যাঁ, রাজনীতিতে আজকে রং দেখতে পাচ্ছ? রাজনীতির জায়গা দেখো, রাজনীতির জায়গা থাকবে। কেউ কেউ উৎসবের দিনগুলো রাজনীতি হিসেবে বেছে না, আমি এটা বাছি না। আমি চাই রাজনীতির সময় অনেক আছে, এই উৎসবের দিনগুলো উৎসবের মতোই চলা উচিত। 6 তারিখে কি বার্তা থাকবে? 6 তারিখ নিয়ে কি বলবে? ওটা দিদি দেখো, আমি প্রথমেই ম্যাডামকে ধন্যবাদ জানাবো ওনার নিমন্ত্রণে এখানে আসা। যেটা আমি বললাম, সল্টলেক একান্তই আমার নিজের জায়গা, আমার এখানেই জন্ম বড় হওয়া, স্কুল, কাজেই এখানে ফেরত আসাটা অনেকটা আমার কাছে স্মৃতি মন্থনের মতো। আর আজকে তো বিশেষ দিন, এবং আজকে সেই বিশেষ দিনে তোমরা যারা এখানে ক্যামেরার পিছনে আছো এবং ক্যামেরার মাধ্যমে যারা হয়তো দেখবেন আমাকে, প্রত্যেককে আমার তরফ থেকে অনেক রঙিন শুভেচ্ছা। যেটা আমি স্টেজেও বললাম, আমি মজা করে বলি যে আমার থেকে বেটার উইশ তো কেউ করতে পারবে না। আবির মাখানো শুভেচ্ছা প্রত্যেককে। মানুষের সাথে মানুষের যে কোনো একটা আবির কি মেলবন্ধন গড়ে তুলছে? দেখো, মেলবন্ধন ঘটালেই ভালো, তবে অনেক সময় আমরাও যখন ছোটো ছিলাম তখন হয়তো বুঝতাম না। তো এই কথাগুলো একটু তেতো কথা, তাও বলতে হয় যে অনেক সময় দেখেছি যে এই রং খেলা বা দোল খেলার এই সময়ে একটু হয়তো নিয়ম ভাঙারও একটা প্রবণতা থাকে। কিন্তু আমার মনে হয় যে আনন্দ ভাগ করে নিলেই বাড়ে। কাজেই আমার আনন্দ অন্যের দুঃখের কারণ হলে সেটার আনন্দ হয় না। এটা আমি তাদেরকেই বলতে চাই যারা একটু হয়তো ছোট, তারা হয়তো এখনো, আমরাও ছোটবেলায় ভাবতাম যে এত কেন জ্ঞান দিচ্ছি, কিন্তু সেটারও প্রয়োজন আছে। থ্যাংক ইউ। 2026 আপনার বার্থডে, কি বলবেন? খুব ভালো লাগছে, এত মানুষের সমাগম, সবাই আমাদের ডাকে এসেছেন। আমাদের এখানে চলচ্চিত্র অভিনেতা আবির চট্টোপাধ্যায় এসেছিলেন, তাকেও আমরা অনেক শুভেচ্ছা জানাই। তিনি অনেকটা সময় দিয়েছেন এলাকাবাসীর জন্য, এলাকার মানুষ তাকে দেখে আপ্লুত হয়েছে। এবং আমাদের সাগ্নিক সেন, প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এখানে গান করেছেন, খুব ভালো লেগেছে। মানে পুরো পরিবেশটাই একটা অন্যরকম হয়েছে। মানুষের জন্য এত উন্নয়নে কাজ হচ্ছে, সরস্বতী পূজা দিয়ে বসন্ত উৎসব, আর আগে কি বিকল্প? দেখুন, আমাদের সবসময় থাকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের কাজ করার সাথে সাথে মানুষকে একটু আনন্দও দিতে হবে, এবং তাদের সুবিধা অসুবিধা কি প্রয়োজন, তাদের কি ধরনের উন্নয়ন করলে তাদেরকে খুশি করা যাবে সেটা দেখার কথা বলেন। আমরা সেটাই প্রচেষ্টা করে থাকি। মুখ্যমন্ত্রী আসছেন দেখুন, উনি তো আমাদের অভিভাবক, উনি না আসলে আমাদের কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। আর এই যে বসন্ত উৎসবটা, এটা ওনার মস্তিষ্ক প্রসূত। উনিই আমাকে বলেছিলেন যে এই ধরনের অনুষ্ঠান করো, তো সেই জন্য ওনার কাছেও অনেক কৃতজ্ঞ আমরা। উনি আসছেন, ওনার ব্যস্ততম সময় ব্যয় করে আমাদের মাঝে আসছেন, আমরা ওনাকেও স্বাগত জানাবো। देखिए, बहुत बहुत बधाई हिंदी भाषा भाषियों, सभी बंगाल के ही हैं। सबके लिए मैं ये कहना चाहती हूँ कि बहुत अच्छा से रहिए, संस्कृति के बारे में सोचिएगा। सभी जाति एक है, हम सब एक है, और बहुत बहुत बधाई होली के उत्सव।